নমস্কার। আমরা 2020-তে আন্দামান গিয়েছিলাম। সেখানকার কিছু দৃশ্যই আজ আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন যাচ্ছি রস এবং স্মিথ আইল্যান্ডে। রস এবং স্মিথ দুটো ছোট ছোট আলাদা আইল্যান্ড, আর এই দুটো আইল্যান্ডকে জুড়ে রেখেছে মাঝখানের চড়া। ভাটার সময় সমুদ্রের জল যখন দুদিকে সরে যায়, তখন এই চড়া পথ ধরেই এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে স্বচ্ছন্দে পৌঁছানো যায়। কিন্তু জোয়ারের সময় এই আইল্যান্ড সম্পূর্ণ সমুদ্রের নিচে চলে যায়, তখন রস এবং স্মিথ দুটো বিচ্ছিন্ন হয়ে যায়। রস এবং স্মিথ আইল্যান্ডের জলটা একদম কাচের মতন স্বচ্ছ, দেখলেই মনে হয় লাফিয়ে নেমে যায়। জলটা দেখে মনে হচ্ছে জলের মধ্যে কেউ যেন নীল রং মিশিয়ে রেখেছে। এখানে সেফটি রুলস কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়। দুটো ফ্ল্যাগ আছে, এর মধ্যেই পর্যটকদের থাকতে হয় এবং এই সীমানার মধ্যেই স্নান করতে হয়, এর বাইরে যাওয়া যাবে না। এখানে এসে মনে হচ্ছে দিগলিপুর আসাটা আমাদের সার্থক হয়েছে। স্মিথ আইল্যান্ডটা ভিজিটরদের জন্য ফ্রি, কিন্তু রস আইল্যান্ডে আপনি যেতে পারেন, কিন্তু সেটা চার্জেবল। জল দেখে লোভ সামলাতে পারলাম না, তাই নেমে পড়লাম জলে। তাই রসে আর যাওয়ার সময় পাইনি। ভীষণ সাজানো গোছানো এখানকার জায়গাটা। একটা চায়ের দোকানও আপনি দেখতে পাবেন না। এখানে প্রকৃতি যেন কোনোভাবে হ্যাম্পার না হয়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। মন ভরে দেখে নিলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে আজকের মতন এখানেই। প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।